রামায়ণের সবচেয়ে শক্তিশালী দুই ভাই বালি ও সুগ্রীব। তাদের জন্ম কোনো নারীর গর্ভ থেকে নয়, বরং এক পুরুষের থেকেই হয়েছিল। শুনতে অদ্ভুত লাগলেও এটাই রামায়ণের সেই গোপন রহস্য যা খুব কম মানুষই জানে। এই কাহিনীর শুরু হয় ব্রহ্মার এক ফোঁটা অশ্রু থেকে। সেই অশ্রু থেকেই জন্ম নেয় এক দিব্য বানর, ঋক্ষরাজ। তাকে আদেশ দেওয়া হয় সুমেরু পর্বতে বাস করে ধর্ম রক্ষা করার। সময় কেটে যায়। একদিন ঘন জঙ্গলে ঘুরতে ঘুরতে ঋক্ষরাজ একটি রহস্যময় হ্রদের সন্ধান পায়। হ্রদটি শান্ত, উজ্জ্বল, কিন্তু তার গভীরে লুকিয়েছিল এক অজানা শক্তি। তৃষ্ণায় কাতর হয়ে সে হ্রদে ঝাঁপ দেয়, আর তখনই প্রকৃতির নিয়ম বদলে যায়। জল থেকে উঠে সে আর আগের মতো ছিল না। সে রূপান্তরিত হয় এক অপূর্ব সুন্দরী নারীতে। এতটাই অতুলনীয় সৌন্দর্য যে অপ্সরারাও তার সামনে ম্লান। ঠিক সেই সময় ইন্দ্র এবং সূর্য সেখানে উপস্থিত হন। তারা সেই রূপ দেখে মুগ্ধ হয়ে পড়েন। এরপর ঘটে এক অলৌকিক ঘটনা। ইন্দ্রের শক্তি যখন সেই নারীর চুলে স্পর্শ করে, তখন জন্ম হয় মহাবলী বালির। আর সূর্যের শক্তি যখন তার গলায় স্পর্শ করে, তখন জন্ম হয় সুগ্রীবের। ভাবুন, যে কয়েক মুহূর্ত আগেও ছিল এক রাজা, সেই এখন দুই সন্তানের জননী। কিন্তু এখানেই শেষ নয়। পরের দিন সে আবার সেই হ্রদে প্রবেশ করে এবং ফিরে আসে তার পুরনো রূপে, ঋক্ষরাজ হিসেবে। এখন এক পুরুষ, তার কোলে দুই নবজাতক সন্তান। যখন সে ব্রহ্মার কাছে পৌঁছায়, ব্রহ্মা মৃদু হাসেন এবং বলেন, এই দুই সন্তান সাধারণ নয়, এরা দেবতাদের অংশ এবং কিষ্কিন্ধার ভবিষ্যৎ রূপে তাদের পাঠানো হয়েছে। এই কারণেই বালির ছিল সেই অসাধারণ শক্তি। যেই তার সঙ্গে যুদ্ধ করত, তার অর্ধেক শক্তি বালির মধ্যে চলে যেত। আর সুগ্রীব ছিল সূর্যের তেজ ও ধৈর্যের প্রতীক। এই গল্প শুধু জন্মের নয়, এটি আমাদের শাস্ত্রের সেই রহস্যগুলোর কথা বলে যা আজও আমাদের বিস্মিত করে। তাহলে বলুন, আপনি কি আগে কখনো বালি ও সুগ্রীবের জন্মের এই সত্য জানতেন? যদি গল্পটি ভালো লেগে থাকে, কমেন্টে লিখুন জয় শ্রীরাম।